নমস্কার বন্ধুরা, জ্যোতিষটিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মীন রাশির জাতক জাতিকারা, আজ আমি আপনাদের যে কথাটা বলব, যদি আপনারা এই কথাটা খুব ভালোভাবে দেখেন, বোঝেন, তাহলে বাস্তবিক অর্থে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে মানুষের জীবনে যখন দুঃখ আসে তার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে। মীন রাশির বন্ধুরা, সেই সময়টা ছিল 2023 সাল, যখন আপনার জীবনে শনি সাড়ে সাতির প্রথম পর্যায় শুরু হয়েছিল। যখনই শনি সাড়ে সাতির প্রথম পর্যায় শুরু হয়, তখন এর প্রভাব প্রথম পর্যায়ে মানুষের মস্তিষ্কের ওপর পড়ে। আর যদি কারো জীবনে শনি সাড়ে সাতি শুরু হয়ে যায়, সেই রাশি বা লগ্নের অধিপতি গ্রহ, অর্থাৎ যে লগ্ন বা রাশিতে মানুষের জন্ম হয়েছে, যদি সে দুর্বল থাকে, তাহলে শনি সাড়ে সাতির সেই প্রভাব কিন্তু মানুষের উপর 10 গুণ বেশি প্রভাব দেয়। 2023 সালে যখন আপনার জীবনে শনি সাড়ে সাতি শুরু হলো, তখন আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বৃষ এবং মিথুন রাশিতে গোচর করছিল। অর্থাৎ আপনার নিজের রাশির অধিপতি নিজেই শত্রুর রাশিতে অবস্থান করছিল। 2023 সালে যখন আপনার জীবনে শনি সাড়ে সাতি শুরু হলো, তখন এর যে প্রভাব আপনার মস্তিষ্কের উপর পড়েছিল, তা কোথাও না কোথাও আপনাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। 2023 থেকে 2025 সালে মাঝামাঝি পর্যন্ত যখন শনি সাড়ে সাতি প্রথম পর্যায়ে আপনার মস্তিষ্কের ওপর ছিল, তখন আপনার জীবন থেকে অনেক কিছুই দূরে সরে গেছিল। অনেক মানুষ আপনাকে আবেগের মাধ্যমে, অথবা বলা যায় দয়া দেখিয়ে, নিজেদের কাজ কিন্তু হাসিল করে নিয়েছিল। 2023 থেকে 2025 সালের মধ্যে আপনি ভেবেছিলেন সামনের মানুষটি গরিব অথবা তার প্রয়োজন আছে, তাই আপনি তাকে সাহায্য করেছিলেন, কিন্তু সেই মানুষই আপনাকে খুব ভালোভাবে বোকা বানিয়েছিল। 2023 থেকে 2025 সালের মধ্যে আপনি নিজের অর্থ অন্যদের দিয়ে দিয়েছিলেন আর নিজেই ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। আজ পর্যন্ত সেই টাকা আপনি কিন্তু ফেরত পাননি। 2023 থেকে 2025 সালের মধ্যে আপনি বিশ্বাস করেছিলেন যে আপনার জীবনসঙ্গী, সন্তান, বাবা কিংবা মা আপনার পাশে থাকবে। আপনি তাদের সাহায্য করেছিলেন, কিন্তু তারাও আপনাকে প্রতারণা করেছিল। 2023 থেকে 2025 সালের মধ্যে আপনার পরিস্থিতি এমন হয়ে গেছিল যে যারা নিজেদের আপনার আপন বলে পরিচয় দিয়েছিল, তারাও কিন্তু আপনাকে প্রতারণা করে বেরিয়ে গেছিল। আর সবচেয়ে বড় কথা, শনি সাড়ে সাতি প্রথম পর্যায়ে 2023 থেকে 2025 সালের মধ্যে আপনি কিন্তু বদনামের শিকারও হয়েছিলেন। আপনি ডিপ্রেশনে চলে গেছিলেন, আর সুযোগ সন্ধানী মানুষরা এমনভাবে আপনার সুযোগ নিয়েছিল, সেটা কিন্তু অকল্পনীয়। আপনি বিশ্বাসও করতে পারবেন না সেটা। 2023 থেকে 2025 সালের মধ্যে আপনি যে কোম্পানিতে কাজ করতেন, সেই কোম্পানিকে আপনি লাভের মুখ দেখিয়েছিলেন। যাদের সঙ্গে কাজ করতেন তাদেরও আপনার সফলতার দিকে নিয়ে আপনি কিন্তু এগিয়েছিলেন, কিন্তু তারাও আপনাকে প্রতারণা করেছিল। 2023 থেকে 2025 সালের মধ্যে শনি সাড়ে সাতির সময়টা এমন ছিল যখন প্রতিটি পদক্ষেপে মানুষ আপনাকে কিন্তু বোকা বানাচ্ছিল। প্রতিটি পদক্ষেপে মানুষ আপনার সুযোগ নিচ্ছিল। কিন্তু দেখুন, বলা হয় শনি সাড়ে সাতির প্রথম পর্যায়ে যখন মস্তিষ্কে পড়ে, তারপর তা কিন্তু শরীরের মধ্যভাগ অর্থাৎ হৃদয়ে এসে অবস্থান করে। সেখানে এটা মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করে, আর শেষ পর্যায়ে এটা পায়ের দিক দিয়ে মানুষের জীবন থেকে বিদায় নেয়। কিন্তু মীন রাশির জাতক জাতিকারা, হয়তো আপনারা জানেন না যে শনি সাড়ে সাতি শনিদেবের কারণেই শুরু হয়। আর যদি এমন হয় যে শনিদেব নিজেই দুর্বল হয়ে পড়েন, যে রাশিতে আপনার জন্ম হয়েছে সেই রাশির অধিপতি শক্তিশালী হয়ে ওঠেন, তাহলে আপনার জীবনে কি হবে? হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথাই বলছি। এখন আপনি নিজের জীবনে শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এখন আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করেছে। অর্থাৎ এখন 2028 সাল পর্যন্ত শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে আপনার জীবনে এমন সব পরিবর্তন আনতে চলেছে যা কিন্তু একবারে অপ্রত্যাশিত হবে। এখন আপনি বলবেন
বাস্তবিক অর্থে এই পরিবর্তনটা কি হবে আমি বলছি, বিস্তারিত আলোচনায় যাচ্ছি। যখন প্রথম পর্যায় ছিল তখন আপনার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার বুদ্ধি বিভ্রান্ত হয়ে গেছিল, আপনি ডিপ্রেশনে চলে গেছিলেন। আর যার 4 টাকারও অকাত ছিল না সেই সব মানুষ কিন্তু আপনার সুযোগ নিয়ে বেরিয়েছে। আপনি ঋণগ্রস্ত হয়েছেন, ধারগ্রস্ত হয়েছেন, অর্থাৎ লোন নিতে হয়েছে, ভুল সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, ভুল জায়গায় আপনার বিয়ে হয়ে গেছিল, আর যাদের উপর আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন তারাও আপনাকে ঠকিয়েছিল। 2023 থেকে 2025 সালের মধ্যে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বিদেশে গিয়েছিলেন, অথবা বলতে পারি বিদেশে চাকরি করতে গিয়েছিলেন, তারা হয় আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন, নয়তো ডকুমেন্টস বা ভিসা সংক্রান্ত সমস্যায় পড়েছেন। আর যদি তা নাও হয়ে থাকে তাহলে ঠিকমতো হয়তো চাকরিটাই পাননি। কিন্তু এখন শনিদেবের এই গোচরে দুর্বল হয়ে পড়েছেন, ধারাবাহিকভাবে তিনি দুর্বল হচ্ছেন, যদিও 2রা জুনের পর থেকে তার প্রভাব অনেকটাই কমে গেছে। আর জুন 2027 থেকে পুরো 2028 সাল পর্যন্ত আপনার জীবনে এখন কি হতে চলেছে সেটা বিস্তারিত বলবো। তার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চার প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন দেখুন, শনিদেব আপনার জীবনে আপনার মস্তিষ্ক থেকে হৃদয়ের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছেন, আর আপনার রাশির অধিপতিও ভেতর থেকে আপনাকে সমর্থন করছেন। আগামী সময় আপনি ভেতর থেকে একজন যোদ্ধা হয়ে উঠবেন। যে সমস্ত সিদ্ধান্ত আপনি আগে আবেগপ্রবণ হয়ে দুর্বল হয়ে নিজেকে একা মনে করে নিতেন, মানুষ তার সুযোগ নিত, এখন আপনার ভেতরে এক প্রকৃত শক্তির প্রবেশ করতে চলেছে। আপনি আপনার জীবনের সমস্ত নীরবতা ভেঙে ফেলবেন। আপনার ভিতরে এমন শক্তি আসবে যে আপনি হয়তো কম কথা বলবেন, কিন্তু মানুষকে দেখিয়ে দেবেন আপনি কে। এখন আপনি আপনার জীবনে একাকিত্বকে দুর্বলতা নয়, সাহস হিসেবে গ্রহণ করবেন। এখন আপনি ভিড়ের থেকে আলাদা পথে চলবেন। আর এখন আপনার ভিতরে আসল নকল মানুষকে বিচার করার শক্তি কিন্তু জন্ম নেবে। এখন 2028 সাল পর্যন্ত সম্পর্ক, অর্থ, কর্মের প্রকৃত হিসাব নেওয়ার জন্য শনি 7.5 আপনার জীবনে কিন্তু এসে গেছে। এই কারণেই আজকের বিশ্লেষণটা বিশেষত্ব পাচ্ছে যে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে 2028 সাল পর্যন্ত আপনি কিন্তু একাই পুরো লঙ্কা জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করছেন। কি কি পরিবর্তন আসতে চলেছে যা সম্পূর্ণ অপ্রত্যাশিত, বা বলতে পারেন যা হয়তো এখনো পর্যন্ত আপনি কল্পনা করেননি। প্রথমেই বলব, মীন রাশির বন্ধুরা, শনির 7.5 দ্বিতীয় পর্যায়ে অশুভ প্রভাব এখন কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে আপনার জীবনে। সবার আগে দেখবেন আপনি কিন্তু কঠোর হয়ে উঠবেন। আপনি আর কারো সামনে মাথা নত করছেন না। 2028 সাল পর্যন্ত আপনি কিন্তু স্পষ্টভাবে কথা বলবেন। আর যদি কোনো সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে আপনি নিজের কর্ম করতে না পারেন, তাহলে সেই বন্ধন কিন্তু আপনি ভেঙে ফেলবেন। আপনার ভেতরে সাহস আসবে। আর কেউ যদি ভাবে যে সে আপনাকে দমিয়ে দেবে বা ভয় দেখিয়ে রাখবে, কিচ্ছু করতে পারবে না আপনার। আপনি এবার এগিয়ে যাবেন, কারণ এখন শনির 7.5 প্রভাব কিন্তু সরাসরি আপনার হৃদয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং সেই শক্তি পাচ্ছে আপনার জীবনে দেবগুরু বৃহস্পতির কাছ থেকে। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা আপনার মানসিক চাপ ছিল, ডিপ্রেশনের মধ্যে আপনি ছিলেন, 2028 সালের মধ্যে কিন্তু তা শেষ হয়ে যাবে। 2028 সালের মধ্যে আপনার ভিতরে অস্থিরতা, ডিপ্রেশন, ঘুম না হওয়া, সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট বা আক্ষেপ, এসবের আর কোনো প্রভাবই থাকবে না। কারণ এখন আপনার জীবন থেকে সেই সমস্ত সম্পর্ক ভেঙে যাবে যেগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা। আপনার কি মনে হয় যে শনির 7.5 মানুষের জীবনে এলে শুধু দুঃখই দেয়? না, এটা সত্যি কথা নয়। শনির 7.5 যখন মানুষের জীবনে আসে তখন সে জীবনের প্রতিটা দিককে শেখায়। জীবনে এমন সব শিক্ষা দেয় যা মানুষ কোনোদিনও হয়তো কল্পনাও করেনি। সমস্ত মিথ্যা সম্পর্ক আপনার জীবন থেকে কিন্তু দূরে সরে যাবে। যেই মুহূর্তে শনি 7.5 দ্বিতীয় পর্যায়ের প্রভাব 2028 সাল পর্যন্ত আপনার জীবনে শুভ অবস্থায় পড়তে শুরু করবে, আপনি নিজের জীবনের সিদ্ধান্ত কিন্তু নিজেই নিতে শুরু করবেন। যাদের চাকরি হচ্ছিল না, যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন, তাদের চাকরি হবে। পুরনো কোম্পানি আপনাকে আবার ডেকে পাঠাবে, আপনার বেতন বাড়তে দেখা যাবে।
আর যাদের বিদেশে যাওয়া, ভিসা বা পাসপোর্ট নিয়ে সমস্যা চলছিল, তারাও কিন্তু 100% লিখে রাখতে পারেন যে এই সমস্যাগুলো দূর হবে মীন রাশি জাতক জাতিকাদের জন্য। 2028 সাল পর্যন্ত শনি 7.5 দ্বিতীয় পর্যায়ে, যারা 2023 থেকে 2025 পর্যন্ত আপনাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দিয়েছিল, 2026-এও বলতে পারি, যারা আপনার চরিত্র নিয়ে কথা বলেছে, যারা ভাবতো যে আপনি একা কিছুই করতে পারবেন না, আপনি কিন্তু এবার সেই মামলাতেও জিতবেন। আপনার সামনের মানুষটাই হাঁটু গেড়ে বসবে আপনার সামনে। দেখুন, এখন কিন্তু আপনার ভেতরে আর কোনো মায়া দয়া কিছু নেই, এখন কোনো অতিরিক্ত আবেগও নেই। এখন শুধু আপনার ভেতরে একটা জিনিসই আছে, আমার অধিকার চাই, আমার সম্মান চাই, আমার অর্থ চাই, আমার শক্তি চাই, আমার ব্যক্তিত্ব চাই। যেই মুহূর্তে 2028 সাল পর্যন্ত শনি 7.5 দ্বিতীয় পর্যায়ের প্রভাব আপনার জীবনে বাড়তে শুরু করবে, স্বয়ংক্রিয়ভাবেই যে সমস্ত অপ্রয়োজনীয় সম্পর্ক ছিল সেগুলো থেকে আপনি কিন্তু ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করবেন। আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন। আপনি কোথায় যাবেন, কি করবেন, সেটা কিন্তু আপনিই ঠিক করবেন। এতদিন অন্যরা আপনাকে চালিয়ে এসেছিল, এখন আপনি নিজেই নিজের সিদ্ধান্তে এগিয়ে চলবেন। ডিভোর্স নিয়ে, সম্পর্ক ভাঙা নিয়ে যে ডিপ্রেশন বা কষ্ট চলছিল, সেখানে আপনি ভাবতেন এই সম্পর্ক ভেঙে গেলে আর কে থাকবে। এখন আপনার মানসিকতা কিন্তু চেঞ্জ হবে। সম্পর্ক ভাঙলে ভাঙুক, কিন্তু আমার জীবনের অস্তিত্ব যাতে সঠিকভাবে থাকে। অর্থাৎ দেখুন, যাদের পিছনে আপনি এতদিন কুকুরের মতো ঘুরতেন, আমাকে সাহায্য করো, আমি একা, এখন কিন্তু আপনি তাদেরকে ঠেলে সরিয়ে দেবেন। যেই মুহূর্তে শনি 7.5 দ্বিতীয় পর্যায়ের প্রভাব আপনার জীবনে দুর্বল হতে শুরু করবে, আপনি পার্টনারশিপ থেকে বেরিয়ে এসে নিজের আলাদা ব্যবসা শুরু করবেন। যাদের বহু বছর ধরে চাকরি বা ব্যবসায় সাফল্য আসছিল না, এখন চাকরি বা ব্যবসাতে দুটোতেই কিন্তু সাফল্য আসতে শুরু করবে। যেই মুহূর্তে শনি 7.5 দ্বিতীয় পর্যায়ের প্রভাব আপনার জীবনে ধীরে ধীরে কমতে শুরু করবে, আপনার নিজের যোগাযোগের ক্ষেত্র তৈরি হবে, আপনার নিজের সাম্রাজ্য গড়ে উঠবে, বড় বড় মানুষদের সঙ্গে আপনার নিজেই থেকেই বন্ধুত্ব গড়তে শুরু হবে। যে সম্পত্তি আপনার ভাই বোনেরা দখল করে নিয়েছিল, সেটাও কিন্তু আপনার হাতে ফিরে আসবে। যে পৈতৃক সম্পত্তি আপনার হাতছাড়া হয়ে যাচ্ছিল, সেটা আপনি আবার ফেরত পাবেন। যাদের মধ্যে দাম্পত্য জীবন নিয়ে অভিযোগ ছিল, তাদের কিন্তু সবকিছু ঠিক হতে শুরু হবে। যেই মুহূর্তে শনি 7.5 দ্বিতীয় পর্যায়ে আপনার জীবনে শক্তিশালী অবস্থানে আসবে, জুন মাস থেকে এটা শুরু হচ্ছে। দেখুন, এখন কি করবেন? আপনার জীবনে যারা মিষ্টি কথা বলে আপনার সুযোগ নিচ্ছিল, সেই সব মানুষগুলোকে আপনি কিন্তু আপনার জীবন থেকে বের করে দেবেন। মনে রাখবেন, মানুষের নিজের শক্তি যদি সে একবার চিনে যায়, যদি সে বুঝতে পারে তার ভিতরে কি ক্ষমতা আছে, তাহলে সে নিজের জীবনে পুরো লঙ্কাটাই জ্বালিয়ে দেয়। এখন আপনি কিন্তু সেই শক্তিটা চিনে ফেলেছেন। কোনো ধরনের এক্সকিউজ নয়, শুধুমাত্র কর্ম করব। যেই মুহূর্তে শনি 7.5 আপনার জীবনের দ্বিতীয় পর্যায় শুরু করছে, আপনার টাকার গতি কিন্তু বাড়তে থাকবে। লোন, ইএমআই, আর্থিক দায়িত্ব, আটকে থাকা টাকা সব ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। কেউ ট্যাক্স সংক্রান্ত সমস্যায় পড়েছিলেন, কেউ লোন সংক্রান্ত সমস্যায় পড়েছিলেন, কারোর সঙ্গে প্রতারণা হয়ে গেছিল, কারো লটারি, সাট্টা, শেয়ার মার্কেটে ক্ষতি হয়ে গেছিল। দেখবেন সেগুলো কিন্তু সব ঠিক হয়ে গেছে। আপনার জীবনে এতদিন অবশ্যই অত্যধিক কঠিন সময় চলছিল, এবার সব ঠিক হতে শুরু হবে। চারিদিকে শুধু তো আপনার বিভ্রান্তিই চলছিল তখন। দেখুন, এখন কি করবেন এগুলো একটু বুঝে নিন। আগে আপনার কাজের কোনো ধরনের মূল্যায়ন দেওয়া হতো না, এখন দেখবেন যেখানে আপনার কাজের সম্মান হবে সেখানে আপনি থাকবেন, নচেত সেই চাকরি আপনি করবেন না। এখন থেকে আপনি কিন্তু অন্য কারোর জন্য বাঁচুন বা নাই বাঁচুন, কিন্তু যেই আপনাকে বদনাম করবে, এখন আপনি কিন্তু নিজের সম্মান ও নিজের ইমেজকে খুব ভালোবাসতে শুরু করেছেন, অর্থাৎ তাকে আর সহ্য করতে পারবেন না। দেখবেন যেই আপনাকে বদনাম করছে বা করার চেষ্টা করছে, যে আপনার সম্পর্কে খারাপ কথা বলছে, সে ফোনে হোক, সোশ্যাল মিডিয়া হোক, কোনো রিভিউয়ের মাধ্যমে হোক, কিংবা কোনো জনসমাবেশেই হোক, আপনি কিন্তু তার মুখের ওপর জবাব দেবেন। দেখবেন আপনার আগামী দিনে কিছু ত্বক সংক্রান্ত সমস্যা হয়েছিল, হাঁটু সংক্রান্ত সমস্যা হয়েছিল, ক্লান্তি বেড়ে গেছিল, মোটা হয়ে গেছিলেন, চুল পড়া বন্ধ হয়ে গেছিল। এখন দেখবেন
যে আপনার জীবনে এই সমস্ত সমস্যাগুলো থেকে ধীরে ধীরে মুক্তি আসতে দেখা যাবে। শনি সাড়ে প্রভাব কিন্তু এখন কমবে, আপনার ভিতরে আত্মবিশ্বাস বাড়তে দেখা যাবে। যে সমস্ত ভুয়ো বন্ধু বান্ধব আপনার ছিল সেগুলো কিন্তু আপনার থেকে এবার দূরে সরে যেতে শুরু করবে। এছাড়াও 2023 থেকে 2025 সালের মধ্যে আপনি যে সমস্ত বিনিয়োগের মধ্যে ঝুঁকি নিয়েছিলেন, যেগুলো আপনার ভুল হয়েছিল, সেগুলোও কিন্তু এবার ঠিক হতে শুরু হবে। এখন থেকে আপনি দেখবেন আধ্যাত্মিক বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে কর্মের পথে এগোতে শুরু করেছেন। সম্পর্কের ক্ষেত্রে বলতে পারি, আপনি এখন 1% কাউকে বিশ্বাস করবেন না। কেউ যতই চেষ্টা করবে না কেন, শনি সাড়ে প্রথম পর্যায়ে আপনাকে দেখিয়ে দিয়েছে যে বদনাম কি জিনিস হয়। দ্বিতীয় পর্যায়ে আপনাকে শিখিয়ে দিয়েছে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। মানুষের জীবনের প্রকৃত দিশা তখনই পরিষ্কার হয় যখন তার জীবনে শনি সাড়ে আসে। আপনি ছিলেন একদম সরল বোকা মানুষ, আপনার বুদ্ধি ছিল না, আপনি অন্যের কথায় সহজেই চলে যেতেন। আপনি জানতেনই না যে জীবনে এত ধরনের ছলনা হয়, প্রতারণা হয়, কপটতা হয়। শনি সাড়ে আসার পরেই আপনি বুঝতে পেরেছেন যে জীবনে আসলে এইভাবেই চলতে হয়। এখন আপনি নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করবেন, শৃঙ্খলা মেনে চলবেন, আইনি লড়াই লড়বেন। আর সত্যি কথা বলছি যে আপনি, খারাপ লাগলেও হয়তো এটা আপনাদের শুনতে খারাপ লাগতে পারে, যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের হারানোর জন্য আপনি ভুল পথও অবলম্বন করতে পারেন, অর্থাৎ নিয়ে দিতে পারেন, টাকাও খরচ করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের রাস্তায় নামিয়ে ছাড়বেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ নিজের জীবনকে কিভাবে বদলায়, নিজেকে কিভাবে সংশোধন করে নেয়। আমি কিন্তু আগেই বলেছি যে আপনি এখন এতটাই পরিণত হয়ে গেছেন যে প্রতিটি বিষয়ের ওপর আপনি কিন্তু উত্তর দিতে পারবেন, ভেবে চিন্তে উত্তর দেবেন। এই কারণে যারা পরিবারের মানুষ হোক, স্বামী হন বা মা বাবা হন, তারা হয়তো ভাবতেন যে আমাকে ছাড়াও কিভাবে বাঁচবে। এখন আপনার ভেতরে এমন শক্তিশালী নেতৃত্বের ক্ষমতা চলে এসেছে যে আপনি যে কোনো বিষয়কে রক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। এছাড়াও দেখবেন যে যেই মুহূর্তে আপনার জীবনে শনি সাড়ে প্রভাব কমতে শুরু করেছে, আপনার জীবনে একটা সত্যিকারের সম্পর্ক কিন্তু এগিয়ে আসছে। এমন কিছু মানুষও আপনার জীবনে আসবেন যাদের আপনি কোনো আগে পরীক্ষা করবেন যে কেমন মানুষ, তারপর আপনি কিন্তু তাদের সঙ্গে হয়তো সম্পর্ক এগোবেন, কিন্তু তারা যথার্থই আপনার জন্য সঠিক হবে। এখন আপনি কাউকে সহজে বিশ্বাস করবেন না, প্রথমে যাচাই করবেন, তারপরেই তাকে বিশ্বাস করবেন। দেখুন, এই শনির সাথে আপনার মন কি নয়, আপনার চিন্তাধারাকে বদলানোর জন্যই কিন্তু এসেছে। দ্বিতীয় পর্যায়ে যে সময়টা কেটে গেছে তা নিয়ে আর কোনো পার্থক্য নেই, কিন্তু আপনাকে এবার কিন্তু এগোতে হবে। এখন যে সময় আসছে সেই সময় আপনি নিজের জীবনের ওপর কাজ করবেন। যাদের একটা বিয়ে ভেঙে গেছে তাদের দ্বিতীয় বিয়ে করার কিন্তু সুযোগ আসবে। একটা সম্পর্ককে জোর করে টেনে নিয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু সেই সম্পর্ক থেকে এবার বেরিয়ে আসবে। যারা ভাই বোনের ওপর অন্ধবিশ্বাস করতেন, নিজেরাই কিন্তু রাস্তায় নেমে গেছিলেন, তারা দেখবেন এবার ভাই বোনের থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে। আপনি নিজেই চাকরি পরিবর্তন করবেন, বিদেশ থেকে আয়ের যোগ কিন্তু আপনার জন্য তৈরি হয়ে গেছে। আপনার একটা আলাদা পরিচয় তৈরি হবে। আর এই সময় অর্থাৎ 2028 সাল পর্যন্ত যারা আপনাকে বিরক্ত করবে বা কষ্ট দেবে, দেখবেন যে তাদের উল্টো হচ্ছে, তাদের জীবনে সেই বিরক্ত বা খারাপ জিনিসটা রিটার্ন আসছে। মনে রাখবেন, আপনি একটা সাধারণ মানুষ নয় এখন আর। আপনি যা করবেন তার দ্বিগুণ কিন্তু অপোজিটের মানুষকে ফেরত পেতে হবে। তবুও বন্ধুরা, এই প্রভাবকে ভালো রাখতে কি উপায় ফলো করবেন তা একটু বলে রাখি। অবশ্যই প্রতিদিন হনুমান চল্লিশার পাঠ করবেন, আপনাদের জন্য খুব ভালো যাবে। আর চেষ্টা করবেন প্রতিদিন স্নান করার সময় জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিশ্লেষণটি জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।